হ্যালো বন্ধুরা, সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত। তো এই ভিডিওতে আমি রিভিউ করব সোনু সুদের ফাতে মুভিটি। তো চলুন না সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমেই বলছি যে এনিম্যাল সিনেমার পর থেকে আমাদের ইন্ডিয়ান সিনেমা একটু পাল্টে গেছে, আপনারা সবাই জানেন। আর রেটেড সিনেমার চল একটু বেশি হয়েছে। সত্যি কথা বলতে হলিউডে যেসব আর রেটেড সিনেমা হয় তার তুলনায় এগুলো কিছুই নয়। তাও যে ইন্ডিয়ান সিনেমা এরকম তৈরি করছে, এটা একটা বিশাল ব্যাপার। আমি প্রচুর এই ধরনের আর রেটেড সিনেমা দেখেছি হলিউডে। এই ফাতে সিনেমাটিও সেইখানে পৌঁছে গেছে। তবে খুব খারাপ ব্যাপার যে এই সিনেমাটি বক্স অফিসে সফল হতে পারেনি। মাত্র 20 থেকে 25 কোটি টাকা বাজেটেও তার বাজেট সে ক্রস করতে পারেনি, যেটা খুবই খারাপ ব্যাপার। এর আগেই কিছুদিন আগেই মার্কো বলে মুভিটি বেরিয়েছিল সাউথে, তো সেই মুভিটিও তার বক্স অফিসে বেশ ভালো কালেকশন করেছিল। সেই অনুযায়ী এই ফাতে সিনেমাটিকেও সেরকম কালেকশন করা উচিত ছিল। এটা কেন হয়েছে জানি না, কারণ হয়তো সাউথ মুভি বলে ওটা হয়েছে। কিন্তু মার্কো মুভিতেও আহামরি তেমন গল্প ছিল না, ফাতে মুভিতেও খুব আহামরি গল্প নেই। তবে সোনু সুদ যা চেষ্টা করেছে তাকে হ্যাটস অফ। তো এটি একটি স্পাই থ্রিলার বলা যেতে পারে এবং স্ক্যাম ক্যাচার মুভিও বলা যেতে পারে। এই সিনেমাটি সোনু সুদ নিজে ডাইরেক্ট করেছেন, নিজে অ্যাক্টিং করেছেন, যেটা একটা দুর্দান্ত ব্যাপার। এবং এই সিনেমায় আমরা সোনু সুদ, জ্যাকলিন ফার্নান্দিস, নাসিরুদ্দিন শাহ, বিজয় রাজ, এছাড়াও আরও অ্যাক্টর অ্যাক্ট্রেসদের দেখতে পাবো। সত্যি কথা বলতে সিনেমাটি আমাকে ভালো লেগেছে, মিথ্যে কথা বলবো না। ফুল টু অ্যাকশন প্যাকড মুভি, সম্পূর্ণ আর রেটেড। সবাই হয়তো সিনেমাটি দেখতে পারবেন না। তো সোনু সুদকে আমি হ্যাটস অফ জানাই তার এই এত কম বাজেটের মধ্যে দুর্দান্ত অ্যাকশন, দুর্দান্ত সিনেমাটোগ্রাফি করার জন্য। সত্যি কথা বলবো, অ্যাকশনটা বাপ লেভেলের হয়েছে, পুরো হলিউড টাইপ। সিনেমার বাজেট দেখলে আপনারা বুঝতে পারবেন না যে এই বাজেটেও এত সুন্দর অ্যাকশন প্যাক আর রেটেড মুভি বানানো যায়। কারণ এই সিনেমাতে অ্যাকশন এত সুন্দর রয়েছে না, আপনারা সিনেমার গল্পটা যদি একটু সরিয়ে দেন, অ্যাকশন দেখে আপনি মুগ্ধ হয়ে যাবেন। সত্যি কথা বলতে সিনেমাটা যারা অ্যাকশন প্রেমী মানুষ রয়েছেন বা অডিয়েন্স রয়েছেন তারা অবশ্যই দেখুন, তাদের অবশ্যই ভালো লাগবে। এছাড়াও অ্যাক্টিংয়ের যদি কথা বলি, অ্যাক্টিং খুব আহামরি কাউরির বলবো না, তবে অ্যাক্টিং ঠিকঠাক। এবং সিনেমাটি যেভাবে এন্ডিং করা হয়েছে, এন্ডিং দেখেই বুঝতে পারা যাচ্ছে যে সোনু সুদ ভেবে রেখেছিল যে সিনেমাটির পার্ট 2 বার করবে। তো আশা করি হয়তো পার্ট 2 বেরোতে পারে, আমার নাও বেরোতে পারে, কারণ সিনেমার বক্স অফিস তেমন কিছু ভালো হয়নি। তো দেখা যাক সোনু সুদ কি করে। তো এই ভিডিওটা এতটুকুই গাইস। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।